পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে 2020-22 শিক্ষাবর্ষের ডিএলএড ব্যাচের যোগ্য প্রার্থীদের বহু প্রতীক্ষিত মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করেছে। পর্ষদের এই ঘোষণা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। কাল অর্থাৎ 7ই জানুয়ারি 2026 তারিখে পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 2020-22 ব্যাচের ডিএলএড উত্তীর্ণ এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করার উদ্দেশ্যে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 মেনে সম্পন্ন করা হয়েছে। তবে এই তালিকা প্রকাশের পিছনে একটি দীর্ঘ আইনি লড়াই এবং বিচার বিভাগীয় নির্দেশের প্রেক্ষাপট রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পর্ষদ এই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে। এই মেধা তালিকা প্রকাশ প্রক্রিয়াটি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের উপর ভিত্তি করে বাস্তবায়িত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়গুলি মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। 4 এপ্রিল 2025-এর রায় অনুযায়ী স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি, যার নাম্বার হলো 12660/2023, যা পরবর্তীকালে সিভিল অ্যাপিল নাম্বার 4977/2025 হিসাবে নথিভুক্ত হয়। মামলাটি ছিল সৌমেন পাল ও অন্যান্য বনাম শ্রাবণী নায়ক ও অন্যান্য। পরবর্তী ক্ষেত্রে 12ই সেপ্টেম্বর 2025-এর নির্দেশ অনুযায়ী এমএ নাম্বার 45185/2025 সিভিল অ্যাপিল নাম্বার 4977/2025-এর সঙ্গে সংযুক্ত থাকে এবং পরবর্তী ক্ষেত্রে 15ই ডিসেম্বর 2025-এর নির্দেশ অনুযায়ী আদালত অবমাননার, যার ডায়েরি নাম্বার হল 64201/2025 সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে এই সমস্ত আইনি প্রক্রিয়া এবং আদালতের সবুজ সংকেত পাওয়ার পরেই পর্ষদ স্বচ্ছতার সাথে এই মেধা তালিকা জনসাপেক্ষে এনেছে। এই বিজ্ঞপ্তিটি 2020-22 ডিএলএড ব্যাচের প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন ধরে আইনি জটে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া এটি এক বড় অগ্রগতি বলে মনে করছেন। মেধা তালিকায় নাম থাকা মানেই পর্ষদ ওই প্রার্থীদের শিক্ষক হিসাবে নিয়োগের জন্য সুপারিশ করার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করল। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbpe.wb.gov.in থেকে বিস্তারিত তালিকাটি দেখে নেয় এবং পরবর্তী নির্দেশের জন্য পর্ষদের নোটিশের উপর নজর রাখে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই সংক্রান্ত পরবর্তী ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ খবরগুলি আসতে চলেছে সেই খবর আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। এই পদক্ষেপ রাজ্যের প্রাথমিক শিক্ষার ব্যবস্থার নতুন শিক্ষক নিয়োগের পথে আরও প্রশস্ত করল বলে অনেকেই মনে করছেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।